ওম শান্তি। গুড মর্নিং। আজ 20 ডিসেম্বর 2025 সাল। সবাইকে নমস্কার। আজকে আমাদের সুপ্রিম গুরু সদ্গুরু আজকে দাতাপন হয়ে এসেছেন আমাদের সবাইকে সত্যযুগের বাদশাহী প্রদান করতে। পাশের চিত্রটা দেখুন, এগুলো বৈকুণ্ঠ ধাম, দেবী দেবতাদের বাসস্থান। ওনারা কত একত্রে রয়্যাল পরিবারে কত ঐশ্বর্যের সাথে জীবনযাপন করছেন। পাশাপাশি আমাদের বর্তমান কলিযুগে দেখুন কিভাবে যুগের অবনতি ঘটেছে, মানুষের মনের অবনতি ঘটেছে। তাহলে এই সত্যযুগের বাদশাহী বাবা যে প্রদান করছেন, কাকে দিচ্ছেন? আজকে আমরা সেটা সম্পর্কে জানব। কিভাবে এই বাদশাহী, এই বৈকুণ্ঠ ধাম আমরা লাভ করব। দেখুন, জন্ম যখন আমাদের হয়েছে, এই শরীর আমাদের ছাড়তে হবে, কিন্তু শরীর ছাড়ার পরে আমি যে আত্মা অবিনশ্বর, আমার আবার কোথায় স্থান হবে সেটা যদি আমরা এখানেই স্থির করে নিই, এখানেই যদি আমরা সেই গুণগুলো প্রাপ্ত করি যেটা স্বয়ং ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন, তাহলে হয়তো আমাদের এই রকম রয়্যাল পরিবারে, এরকম বৈকুণ্ঠ ধামে দেবী দেবতার রূপে আমরা বিরাজমান হতে পারি। এখানেই আমাদের জীবনও এরকম রয়্যাল গুণের হতে পারে। কেন আমরা ওই মিথ্যে সংস্কার, মিথ্যা পরচনায় পা দেব? শ্রীমত যিনি দিচ্ছেন স্বয়ং ঈশ্বর, যুগে যুগে শ্রীমত দিয়েছেন, সেই শ্রীমতে একবার পা ফেলে দেখুন, নিজেকে চালিয়ে দেখুন, কতটা শান্তি, কতটা মুক্তি, কতটা আনন্দের স্বাদ পাওয়া যায়। আমাদের বাবা হলেন সুপ্রিম গড। তিনি আমাদের শুধু সত্যের পথ দেখান না, তিনি উদ্ধারকর্তা, তিনি দুঃখহর্তা, সুখকর্তা, সঠিক পথের দিশারি। একটি শিশুকে প্রথমে ওই মহান আত্মাদের চরিত্র পড়ানো হয়। কেন পড়ানো হয়? যাতে ওরা নিজেকে ওই পথে, ওনাদের দেখানো পথে চালিত করতে পারে। তো এই মহান আত্মাদের সৃষ্টিকর্তাও কিন্তু সুপ্রিম সোল, আমাদের বাবা, শিব বাবা। তো উনি যে উঁচু থেকে উঁচু যাওয়ার পথ দেখাচ্ছেন, সেই পথ আমরা সবাই কেন গ্রহণ করছি না? ঈশ্বরের প্রতিটা নির্দেশ আমাদের শিরোধার্য। তিনি সত্য, তিনি উদ্ধারকর্তা, তিনি পথ নির্দেশক। শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু হোক, জীবনের শুরু হোক, কর্মের শুরু হোক, সবটা যদি আমরা সততার সাথে, সত্যের সাথে শুরু করি, দিনের সাথে, আমরা কিন্তু শান্তি অনুভব করি, তাই না? আমাদের রিয়েলিটি তখন রয়্যালিটিতে ট্রান্সফার হয়ে যায়। ঠিক সুন্দর কথা, রয়্যালিটি, রাজকীয় গুণ। রাজার পরিবারের লোকেরা কিন্তু যাতায়াত বলুন বা কোথাও যাওয়া বলুন, খাওয়া বলুন, পোশাক আশাক বলুন, সবার থেকে একটু ভিন্ন ধরনের হয়। তো বাবা এখানে সেই জন্য বলছেন যে আমি তোমাদেরকে রয়্যাল পরিবারে নিয়ে যেতে চাই। তাই তোমরা সেরকমভাবে তৈরি হও যেখানে তোমাদেরকে দেখে লোকে বুঝতে পারবে যে তোমরা একটু ভিন্ন ধরনের, তোমাদের ভিতরে স্পেশাল কি গুণ রয়েছে, কিছু একটা তো সন্ধান অবশ্যই আমরা পেয়েছি। এই জন্য আমরা এই সমাজে থেকেও ভিন্নতর হয়ে গেছি। সত্যযুগ হলো গোল্ডেন যুগ, আর স্বয়ং ঈশ্বর
এই কলিযুগ, এই কালো যুগ, এই পতিত দুনিয়া থেকে আমাদেরকে সরিয়ে আমাদের মনের ভেতরে ওই চেতনাকে জাগিয়ে আমাদের শরীর, মন, আত্মা সবকে পবিত্রতার বন্ধনে বেঁধে আমাদের চিরন্তন সুখ ও স্বর্গের প্রাপ্তি ঘটাচ্ছেন। কত শুনতে ভালো লাগে না? যে রাজ্য বাদশাহী যিনি দিচ্ছেন, যদি আমি পেতাম সত্য যুগের বাদশাহী। আমরা বাদশাহ, আমরা রাজা, মনের রাজা, শরীরের রাজা, আমরা আমাদের কর্মের রাজা। এই কলিযুগে দুঃখের শেষ নেই। সেখানে প্রত্যেকে দেখুন অশান্ত, ধৈর্য নেই, অশ্লীল আচরণ করে। তো সেখানে বাবা বলছেন তোমার মধ্যে সেই সমস্ত গুণ আছে, তুমি একবার জাগিয়ে তো তোলো, তাহলেই দেখতে পাবে তুমি দেব দেবী ঘরণীর বা ঘরের লোক। তুমি সেই সত্য যুগের বাদশাহ, বাদশাহী। আর কিভাবে এটা আমরা পাবো? পুরুষার্থ, প্রচেষ্টা। কোনো কিছু প্রাপ্ত করতে গেলে আমাদেরকে চেষ্টা করতেই হয়। কি চেষ্টা করব? মন, বচন, কর্ম শুদ্ধ রাখা, বাবাকে স্মরণ করা, নিজেকে আত্মা হিসাবে চেনা। আমরা যে দেহ, এই দেহকে আমরা সাজাই, আর সাজাতে গিয়ে আমাদের মান অভিমান কত কি আসে। কিন্তু আমাদের দেহের ভিতরে যে দেহী বসে আছে অর্থাৎ আত্মা, সে তারও নিজস্ব গুণ আছে, সেটাকেই জাগিয়ে তোলা, মনকে সুন্দর করা, বচনে পবিত্রতা আনা, আর কর্ম, সে তো অনেক বড় ধর্ম। শ্রীমদ্ ভাগবত গীতার 16 নম্বর অধ্যায়ে আধ্যাত্মিক জ্ঞান অনুসারে দেবতুল্য গুণাবলী ও দৈবী সম্পদ তার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। মানুষের আত্মিক শান্তি, মুক্তি, পবিত্রতা সেই পথেই চালিত হয়। কি কি আছে? প্রথম আছে পবিত্রতা, পিওরিটি, মন, বাক্য, কর্মে নির্মলতা বজায় রাখা। শান্তি, পিসফুলনেস, শান্ত, অবিচল, নিডল স্থিতিতে থাকা, নির্ভীক হওয়া। বিপদের সময় বা পরিস্থিতির সময় ভয়হীন হয়ে থাকা। অহিংসা, অহিংসার সাথে তো তুলনাই হয় না। মনের মধ্যে এমন কোনো ভাবই আসবে না, সে যে কোনো প্রাণীর প্রতি হোক, পরিবেশের প্রতি হোক বা মানুষের প্রতি হোক। সত্যবাদিতা, সব সময় সত্যের পথ, সত্যের কথা, সত্যের দিক অনুসরণ করা। করুণা, অক্রোধ, কখনো রাগের বশে নিজেকে না নিয়ে আসা, রাগের লেশ মাত্র না থাকা। ধৈর্য, ক্ষমা, লোভহীনতা, নম্রতা, অর্থাৎ আমরা সকলের প্রতি বিনয়ী হব। দানশীলতা, হ্যাঁ, দান, নিঃস্বার্থভাবে দান। এখন তো দান মানে যে আমার একটা ছবি আসবে, আমার প্রশংসা হবে, এই দানে কখনো পূর্ণতা থাকে না। নিঃস্বার্থভাবে দান করুন। শুধু ধন সম্পদ দান করতে হবে না, সহযোগিতা দান করুন, মানসিকভাবে তার পাশে থাকুন। ইন্দ্রিয়ের সংযম, এই তো সবচেয়ে বড় জিনিস। ইন্দ্রিয়ের সংযম মানে সেলফ কন্ট্রোল, নিজের স্নায়ু, নিজের মন, নিজের শারীরিক ক্ষমতা সবের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় ইন্দ্রিয় সংযমের মাধ্যমে। এই তো আমরা ব্রহ্মাকুমারী বা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল ভাই বোনেরা রয়েছি, আমরা প্রতিনিয়ত এগুলো অনুসরণ করি। রাজযোগ অনুসারে, রাজযোগ শিখে আমরা আমাদের আত্মার এই মূল গুণগুলোকে আমরা বাড়িয়ে তুলি এবং পরম আনন্দ এবং পরম শক্তির অনুভব করি। সবাই এই সত্যযোগী দেবতুল্য পদগুলো লাভ করুন, নিজের মধ্যে সেই গুণগুলোকে জাগিয়ে তুলুন, দেখবেন কত শান্তি পাওয়া যায়। ওম শান্তি।